পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর এলাকায় অবৈধ পাথর খনি পরিচালনার অভিযোগে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিজয় সিং ওরফে ভোলা সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে বারাবণী বিধানসভা এলাকার পাঁচগাছিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সালানপুর থানার পুলিশ তাঁকে রাতে কুলটি থানায় নিয়ে যায়। শুক্রবার সকাল প্রায় 11টা নাগাদ করা পুলিশি নিরাপত্তার মধ্যে ভোলা সিংকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। আদালতে পেশ করে পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, অবৈধ পাথর খনি সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, আপনারা জানেন যে সালানপুরের কুখ্যাত সমাজবিরোধী ও মাফিয়া হিসেবে যে পরিচিত বিজয় সিং ওরফে ভোলা সিংকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেস করেছে। আজকে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ তার দিকে ডিম ও পচা টমেটো নিক্ষেপ করে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয়ভীতি প্রদর্শন, লাঞ্ছনা, বঞ্চনা ও সন্ত্রাসের যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গেছে জনতাদের মধ্যে। পরিবর্তনের পর বিজেপির পক্ষ থেকে কাউকে ঘরছাড়া করার বা কোনো রকম অত্যাচার করা এরকম কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে না। অন্তত এই বারাবণী আসানসোলের কোনো এলাকায় কাউকে আক্রমণ করার নির্দেশও দেওয়া হয়নি। যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বা ভয়ে এলাকায় ফিরতে পারছেন না, তার দায় কিন্তু বিজেপির নয়। ডেট ছিল বলে আমি এসেছি। এখন শুনতে পেলাম যে অপরাধীরা এখন জেলে। খুশি হচ্ছে শুনে। আপনি অভিযোগ করছেন ভোলা সিং এর উপর? অবশ্যই, আমি কেন, কেমন লাগছে আজ ভোলা সিং? আজকে এত আনন্দিত দাদা, আমি গঙ্গা হোটেলে খাবো। আমি ভেবেছিলাম ফুটপাতে কোনো একটা হোটেলে খাবো, কিন্তু এই খবরটা জানার পর আমি এখন গঙ্গা হোটেলে খাবো। কারণ তৃণমূলের যত অপরাধী এইভাবে যারা জেল খাটবে, প্রত্যেকটা আসামি যেন এরকমভাবে জেল খাটে। ভোলা সিং এর মতো একদম। এরা তো ওখানে